শুকুর আলী। আরে ওই শুকুররা, এই শুকুর, সরি, এই শুকুর, এই কথা কানে আসছে না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। শুকুর আলী, দিন দিন যে ভুল পাল্টে যাচ্ছে রে। মানেটা ঠিক বুঝলাম না চেয়ারম্যান সাহেব। বুঝবি বুঝবি, যেদিন চেয়ারম্যানের ঠেলাটা খাবি সেদিন ঠিকই বুঝবি। চুপ কর খবিস। খবিস না খবিস খা। ওই হলো কথা হচ্ছে কি শুকুর আলী, যখন আমার চুল দাড়ি উঠছিল না তখন থেকে আমি চেয়ারম্যানগিরি করি। মানুষের মুখের দিকে তাকালেই মানুষের নাড়ি নক্ষত্রের খবর আমি বলতে পারি। তুই এক ডাকে চেয়ারম্যানের এক ডাকে উত্তর দিস নেই, তোর 200 বছরের ফাঁসি। বিয়াদবি নেবেন না চেয়ারম্যান সাহেব, আমি পান বানাতে ব্যস্ত ছিলাম। তাছাড়া আপনি আমাদের মুরব্বি। এই মুরব্বি কিসের রে? মুরব্বি কিসের? আরে আমার চেয়ারম্যান তো বিয়ে করেনি এখনো, একেবারে ফুল ফ্রি স্টুডেন্টশিপ। চুপ, বাংলার কুত্তা ইংরেজিতে ঘেউ ঘেউ করে। হাসছেন কে? স্কুল থেকে পড়েছি, ওখান থেকে আমি শিখেছি। কান্দে শুকুর। শুকুর আলী, ভোট তো এগিয়ে আসলো রে, তো ভোট কাকে দিবি চিন্তা ভাবনা করছিস? আরে ভোটটা কাকে দিবি? ওরে বাবারে চেয়ারম্যান সাহেব, আমি হইলাম মুখ্য সূক্ষ্ম মানুষ, দোকানদারি করে ভাত খাই। আমি কি আর অত শত বুঝি? একা সাজিস না রে শুকুররা, মানুষ চড়াতে চড়াতে আমি এত বড় হয়েছি, কথাটা মনে রাখিস। সত্য কথা কি চেয়ারম্যান সাহেব, মানুষের আভাব এবার ভালো ঠেকছে না। এরকম মানুষ বলতেছে যে যে চেয়ারম্যান বিয়েই করেনি তারপরে বিধবা মহিলার সাথে। শুকুর আলী, দোহাই চেয়ারম্যান সাহেব, এ কথা আমার না। আমি জানি শুকুর আলী, এ কথা তোর না। আমার মাথায় আগুন ধরে গেছে। কি ধরে গেছে? আগুন ধরে গেছে। হ্যাঁ, আগুন ধরে গেছে। এই আগুন নিভাতে হলে 2-4টি ফোন করে ফেলতে হবে। ঠিক বলেছিস খবিস। আমি আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করবে আমি তাকে খুন করে ফেলবো। বলেছে নাম বল, যে বলটা ঘুষে মেরে দাঁত ফেলা দেবো। করবেন না চেয়ারম্যান সাহেব, বাড়িতে গিয়ে ভালোভাবে ভেবে দেখেন গা কোনটা ঠিক কোনটা বেঠিক। আমাকে বেশি ভাবতে হয় না রে শুকুর আলী, কোন খেলায় কে মাইতে উঠেছে। ঠিক আছে শুকুর আলী, কাল একবার আমার বাড়িতে দেখা করিস। সামলা, আমি আবার কি করলাম? আমাকে কেন চেয়ারম্যানের বাড়িতে যাইতে গেল? আমি হলো সাপোষা মানুষ, কারোর সাথে পাশে নাই। ডাল দিয়ে ভাত খাবো, খড়গ দিয়ে হাঁট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তোমরা? আপনার কাছে এলাম স্যার, একটা জরুরি আলোচনা করতে স্যার। শুনলে আপনি ফিরিয়ে দিতে পারবেন না স্যার। কি মুশকিল, কথাটা কি বললেই না এর ভিতর ফিরিয়ে দেওয়া না দেওয়ার প্রশ্ন? সামনের ইলেকশনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে আপনাকে দেখতে চাই। কি বললে? চেয়ারম্যান? তোমাদের মাথা ঠিক আছে? একদম ঠিক আছে স্যার। না, তোমাদের কারো মাথা ঠিক নেই। থাকলে এই ভয়ঙ্কর প্রস্তাব তোমরা আমাকে দিতে পারতে না। ভয়ঙ্কর বলছেন কেন স্যার? ভয়ঙ্কর বলছে এই জন্যই, তোমরা কি জানো এই পৃথিবীতে যত যুদ্ধ বিগ্রহ হয়েছে তা কিসের কারণ? কিসের কারণে স্যার? প্রভাব বিস্তারের কারণে। প্রভাব? হ্যাঁ, প্রভাব। প্রত্যেকটা মানুষ চাই যে তার প্রভাব এই সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ুক, আর এও চাই যে তার সমকক্ষ যেন এই এলাকার আর একটি লোকও না থাকে। আপনাকে কিছু করতে হবে না স্যার, আপনি শুধু দাঁড়িয়ে থাকুন, সব ব্যবস্থা আমরাই করবো স্যার। নাকি বলিস তোরা? কিন্তু আমরা আপনার সূর্য সৈনিক, যতই ঝড় তুফান আসুক না কেন বুক দিয়ে আগলে রাখবো আপনার আদর্শের বৃক্ষ। আপনার আদর্শর সারিত কিরপান দিয়ে কেটে টুকরো টুকরো করে দেবো জলিল চেয়ারম্যানের বিষ বৃক্ষ। সৃষ্টি করবো এক নতুন দিগন্ত, যেখানে থাকবে না কোনো হিংসা, থাকবে না কোনো বৈষম্য। ওরে অবুজের দল, তোরা শুধু আবেগ দিয়েই সবকিছু বিচার করতে শিখলি। আবেগ আর বাস্তবতা এক কথা নয়। জলিল চেয়ারম্যান হচ্ছে প্রভাবশালী লোক, সে যদি একবার জানতে পারে যে তার প্রতিদ্বন্দ্বী আমি, তাহলে জানো অ্যাটম বোম বাস্ট করবে। মৃত্যুকে আমিও ভয় করি না রে, ভয় করি শুধু বাস্তবতাকে। আর সেই বাস্তবতা হচ্ছে আমি কাছ থেকে যত নিষ্ঠুরতা দেখেছি তার মধ্যে সবচেয়ে নিষ্ঠুর হচ্ছে সমাজ ব্যবস্থা।
সেই সমাজের মাথা হচ্ছে জলিল চেয়ারম্যানের মতো নিষ্ঠুর লোকেরা। সেখানে আমি একজন স্কুল মাস্টার, আমি কতটুকু মানানসই তা আমি জানি না, তবে এইটুকু জানি বিপ্লবীরা কোথাও নিরাপদ নয়, কোথাও নিরাপদ নয়। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, ভালো থাকেন সেই ভালো, কিন্তু ভালোর মধ্যে একটা তবে আছে। বুঝলেন না? থাম। তবেটা হলো, আপনারা জানেন এই সুন্দরপুর ইউনিয়নে দেশ স্বাধীনের পর থেকে আমি চেয়ারম্যানগিরি করতেছি। আমরা জানি। তাহলে দইয়ের মধ্যে লাকড়ি ভরতে যাচ্ছেন কেন? আমি জানি চেয়ারম্যান সাহেব, আমি জানি। জানেন? জি আমি জানি। ঠিক আছে, বলেন। আপনি বিয়ে করেন নাই, তাই আপনি আমরা আর ভোট দেব না। ভোটের মধ্যে বিয়ে শাদীর আবার কি হলো? আছে চেয়ারম্যান সাহেব, আছে। যারা বিয়ে করে নাই তাদের সমাজে অনেক রকম কুকৃষ্ট কথাবার্তার আলোচনা হয়, তাদেরকে আমরা আর ভোট দেব না। এই ধরেন, ধরে ফেলেছি। আমার এই ষড়যন্ত্রের পিছনে কে কে আছে আয়নার মতো ঝকঝক করছে, আমি কষ্ট বুঝতে পারছি। আমার একটা আর্জি আছে চেয়ারম্যান সাহেব, আমার বউ বাপের বাড়িতে গিয়ে আর আসতে চাচ্ছে না। আমি মরছি আমার জ্বালায়, আর তোমরা সবাই হাসছো। জ্বালা তো আমারও বাইদি গেল রে। ব্যাপারটা খুব গুরুত্ব দিয়ে দেখবেন চেয়ারম্যান সাহেব। আমি আপনার গোলাম হয়ে থাকি,